এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা আম দিয়ে কত সহজে আম পান্না বানিয়ে নেওয়া যায়। আর একটু সাজিয়ে নেবার জন্য সাইড থেকে এরকম এক টুকরো করে লেবু দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আম পান্না। এই প্রচণ্ড গরমের মধ্যে দুপুরবেলা যখন কেউ বাইরে থেকে বাড়িতে ফিরবে, তাকে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত দেওয়া হয়, সে আর কোনোদিন বাইরের কোনো কেনা শরবত খেতেই চাইবে না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা শরবতের রেসিপি, বলতে পারেন আম পান্নার রেসিপি। তো কাঁচা আম তো এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে পাকা আমও পাওয়া যাচ্ছে। তো কাঁচা আম দিয়ে এই শরবতটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী আর মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে। তো চলুন ঝটপট আজকের রেসিপির দিকে যাওয়া যাক। তো আম পান্না বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমাদের গাছের আম, ফ্রিজের মধ্যে রাখা ছিল, তাই একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আমগুলো কাঁচাই আছে, এখনো পেকে যায়নি। এই 3টে আমি প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরো করে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে সময়টাও খুব অল্প লাগবে আর সেদ্ধটাও কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। তো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি আমগুলো কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, আমটা ভালো করে ছেঁকে নেব, যাতে আমের যে শক্ত শক্ত অংশগুলো সেগুলো না থাকে। সেগুলো থাকলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না। তো এই স্টেপটাও কিন্তু অবশ্যই করে ফলো করতে হবে আপনাদেরকে। এইভাবে করে আমি আমের পাল্পটা বার করে নিচ্ছি। তো এই দেখুন, এইভাবে ছেঁকে নিয়েছি, আর এই সাদা শক্ত অংশগুলো কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে। আম পান্নার স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবার জন্য আমার এখানে একটা মশলা লাগবে, সেটা আমি ভেজে নেব। এখানে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ মতো মৌরি আর অল্প কিছুটা গোলমরিচ। এটা শুকনো খোলাতে দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটা একটু গুঁড়ো করে নেব, তার আগে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। ওই মোটামুটি অর্ধেক গ্লাস মতো এখানে আমি জল দিয়েছি, আর তার সাথে দিয়ে দেব চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দেবেন। চাইলে আপনারা এখানে চিনির পরিবর্তে কিন্তু মিছরি বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনিটা দিয়ে শরবতটা বানাবো। এবার চিনি আর জলটা একটু ফুটিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে অল্প কিছুটা পুদিনা পাতা আর 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, এটা একটু মিক্সড করে বেটে নিতে হবে। আদা আর পুদিনা পাতাটা দিলে কিন্তু এই আম পান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আমার কাছে পুদিনা পাতা খুব বেশি ছিল না, তাই অল্প পরিমাণে দিয়েছি। আপনাদের বাড়িতে বেশি করে থাকলে কিন্তু পুদিনা পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে স্বাদটাও অনেক ভালো লাগবে। আর পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, পেট ঠান্ডা করতে সাহায্য করে। একটু বেশি করে দিলেও হবে। তো চিনিটা আর জলটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার যে আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে গাঢ় করে নিতে হবে, যাতে জলটা অনেকটা কমে যায়, মানে জলটা অনেকটা শুকিয়ে যায় আর মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে যায়। তো একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। এবার যে আদা আর পুদিনা পাতাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই পুদিনা পাতা একটু বেশি করে দিলে কিন্তু আম পান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। আপনাদের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেবেন, আমি বারবার বলছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য কিছু একটু লবণ দিচ্ছি, মানে এই লবণটা হচ্ছে রান্নাতে আমরা যে লবণটা ব্যবহার করি সেই লবণটা। এবার বেশি করে দিয়ে দিতে হবে বিট লবণ, মানে রান্নার লবণটা একটু কম দিয়ে বিট লবণটা বেশি দিলে তবে কিন্তু স্বাদটা বেশি ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা দিয়ে দেব, সবটাই দেব না, অনেকটা হয়ে যাবে, সেজন্য অল্প পরিমাণ দিচ্ছি, বাকিটা রেখে দিচ্ছি, অন্য সময় কোনো কাজে লাগিয়ে নেব। তো আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে মিশ্রণটা আগের থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন এমনিতেই হয়ে যাবে। তো এবার আমি এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর শরবতটা বানাবো।
গ্লাসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি, এবার একটু ভালোভাবে সাজিয়ে নেব। তার জন্য এখানে অল্প করে গ্লাসের মুখটাতে লেবু লাগিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা প্লেটের মধ্যে আমি অল্প কিছুটা লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সেটাও এইভাবে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুটো গ্লাস কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি। এবার অন্যদিকে আমার এতক্ষণে আমের শরবতটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছোট জামবাটির মধ্যে এই শরবতের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। সবটা নেব না, অল্প কিছুটা নিয়েছি। আর এটা আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করে। যখন প্রয়োজন হবে শরবত বানানোর তখন বার করে কিন্তু জল মিশিয়ে শরবত বানিয়ে নেওয়া যাবে। এভাবে আপনারা রেখে দিলে আপনারা কিন্তু প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে, খারাপ হবার কোনো ভয় থাকবে না। যেহেতু এটা আমের শরবত তাই একটু সবুজ সবুজ হলে দেখতে অনেক বেশি ভালো লাগবে, সেজন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার অ্যাড করছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে কিন্তু নাও দিতে পারেন। স্বাদ তো একই রকম থাকবে, তবে এটা দিলে একটু সবুজ দেখতে লাগবে, শরবতটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হবে। সেজন্য আমি খুব সামান্য পরিমাণে দিলাম, আপনারা আশা করছি দেখে বুঝতে পারলেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রিজের ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে কিন্তু এই আম পান্নাটা বানালে তবেই খেতে ভালো লাগবে। বা আপনারা বানিয়ে নিয়ে এটা কিন্তু ফ্রিজে একটু রেখে দিতে পারেন, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর বের করে খেলেও হবে। তো আমি কিন্তু এখানে খুব বেশি জল দেব না, দেখুন এইরকম ঘনত্বের থাকলেই হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো লাগবে না। এবার আর কি, শুধু গ্লাসের মধ্যে পরিবেশন করে নিলে রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আম পান্না। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা আম দিয়ে কত সহজে আম পান্না বানিয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, এটাও সম্পূর্ণরূপে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আর একটু সাজিয়ে নেবার জন্য সাইড থেকে এরকম এক টুকরো করে লেবু দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আম পান্না। দেখলেন তো বন্ধুরা বানানো কতটা সহজ, আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই গরমের দুপুরবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত থাকলে আর কিচ্ছু লাগবে না, দোকানের কেনা শরবতেরও প্রয়োজন পড়বে না। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র কয়েকটা আম দিয়ে এরকম কাঁচা আমের আম পান্না বানিয়ে নেওয়া যায়। আর এটা তো আপনারা স্টোর করেও রাখতে পারবেন, গরমে কেউ গরম বাড়িতে এলে এরকম শরবত বানিয়ে দিলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আপনারাও কিন্তু অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র কয়েকটা আম দিয়ে কত সহজে আম পান্না রেসিপি বানিয়ে নেওয়া গেল। আর এটা কিন্তু আপনারা একবার বানিয়ে নিয়ে প্রায় 6 মাস পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, খারাপ হয়ে যাবার কোনো চান্স থাকবে না। যখনই গরমে কেউ বাড়িতে দুপুরবেলা কেউ আসবে তখন কিন্তু একটু বার করে নিয়ে জল মিশিয়ে দিয়ে শরবতটা বানিয়ে দিলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমার আজকের এই আম পান্নার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলে নতুন হলে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।